আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে কোনো ইয়ারড্রপ বা ওয়েবসাইট শেয়ার করব না। তো আজকে আমি আপনাদের দেখাবো যে 2 লেভেলের বাটপারকে। তো তারা কি করে, আপনারা যত কষ্ট করে ইনকাম করেন, তারা বসে বসে আপনাদের ইনকামের ভাগ নেয় বা আপনাদের ইনকামের পুরোটাই তারা নিয়ে নেয়। তো কিভাবে আপনারা এখান থেকে বাঁচবেন, কিভাবে আপনারা সেগুলা থেকে বিরত থাকবেন এবং কিভাবে আপনারা বুঝবেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো কেউ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তো তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি 2 লেভেলের বাটপার আমি এর জন্যই বলছি। তো কিছু কিছু লোক আছে যারা আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে, এবং কিছু কিছু ওয়েবসাইট আছে তো সেগুলো আপনাকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। তো প্রথমত আমি আপনাদের দেখাবো যে লোকগুলা কিভাবে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এটাই যে কিভাবে আপনারা এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচবেন। তো এরা মূলত হ্যাকার। তো এই হ্যাকারদের হাত থেকে আপনারা কিভাবে বাঁচবেন, তো সেটাই আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। প্রতিনিয়ত আমাদের টেলিগ্রামে নতুন নতুন অফার শেয়ার করা হয় এবং ভালো ভালো ইয়ারড্রপ শেয়ার করা হয়। তো এই ইয়ারড্রপগুলো কিন্তু বাছাই করে শেয়ার করা হয়। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আমি আপনাকে একজন হ্যাকারকে দেখাই। তো এরপর আমি আপনাদের ওয়েবসাইটগুলো দেখাবো। তো প্রথমত এখানে দেখতে পারতেছেন আমি আমার পার্সোনালে চলে আসছি। তো আসার পর এইখানে দেখতে পারতেছেন যে হ্যাপি স্যানচেজ নামে একটা আইডি আছে। তো এই আইডিতে আমি দীর্ঘ কয়েকদিন হলো এখানে আমি মেসেজ করতেছি। তো এইখানে দেখতে পারতেছেন আমি কিন্তু তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে $8, প্রথমে তারা আমাকে অন্য একটা আইডি দিয়ে মেসেজ দিছিল যে তারা আমাকে $8 দিবে। তো আমি ভাবলাম যে কীরকম, এটা দেখি একটু যে ওয়েবসাইটটা কীরকম। তো এরপরে আমি ওই আইডি থেকে বলা হয়েছে যে এই আইডিতে জয়েন করতে। তো এই যে এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছে। তো এই ইউজার নেমটা এনার, এই যে যদি আমি ক্লিক করে এই যে দেখতে পারতেছেন ইউজার নেমটা এনার। তো তাকে আমি এই মেসেজটা দেখালাম। তো তারপরে সে আমাকে বলল যে $8 দিবে এখানে। তো আমি বললাম যে কিভাবে দিবে। তো তারা আমাকে বলল যে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি বললাম যে কিভাবে রেজিস্ট্রেশন করব। তো তারা আমাকে এখানে একটা লিঙ্ক দিছে। তো এই লিঙ্কের মাধ্যমে আমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আমাকে তারা ওই আইডিতে অ্যাকাউন্টে তারা আমাকে $8 দিবে। তো ভাই, এইখানে একটা ঘাবলা দেখেন। তো আপনি যদি একটু লক্ষ্য করেন, তো যদি আপনি কোনো অ্যাপের লিঙ্ক বের করেন, তাহলে তার পাশে দেখতে পারবেন যে যেই অ্যাপটা, সেই অ্যাপটার নাম বা আরও কিছু থাকার পর থাকবে এপিকে বা app/app.com। তো এরকম থাকবে। তো এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু www.নাই https/ তো কিছু সংখ্যা এরপরে .com। তো এই লিঙ্কটা দেখতে পারতেছেন, এরকম লিঙ্কে আপনারা কখনোই ক্লিক করবেন না। তো এই লিঙ্কগুলোতে যত টাকাই দেখ আপনাকে, কখনোই আপনারা এই লিঙ্কগুলোতে ক্লিক করবেন না। তো তারপরে আমি সে আমাকে বারবার বলতেছে যে আপনি কোন দেশে থাকেন, কারণ আমি যদি তার দেশে থাকি তাহলে তার বিরুদ্ধে যদি সে আমাকে কিছু করে, তাহলে কিন্তু আমি তার বিরুদ্ধে একটা আইনি রিয়াকশন নিতে পারবো। তো এরপরে দেখতে পারতেছেন তার সাথে অনেক মেসেজ হয়েছে। তো অনেক মেসেজ হয়েছে। এরপর আমি তাকে বলছি, আমি এই লিঙ্কটা দিয়েই বুঝে গেছি যে লিঙ্কটার মধ্যে কিছু ঘাবলা আছে। তো এরপরে দেখতে পারতেছেন একটু নিচে আসার পর দেখতে পারবেন এখানে আমি তার বলছি যে আপনি কোন দেশে থাকেন। তো সে বলছে যে ফিলিপাইন্স। তো এরপরে একটা এরকম আমি নিজেই একটা সংখ্যা দিয়ে বানায় তারপর আমি একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে সাইটটা কাজ করে না। তো তারপর সে আমাকে আবার বলছে যে এই সাইটটা, যে এখানে দেখতে পারতেছেন যে এই সাইটটার লিঙ্ক সে আবার দিয়ে দিছে। তো আবার দেওয়ার পর সে আমাকে একটা ভয়েস মেসেজ পাঠাইছে। তো মেসেজটা আপনারাই শুনুন কি মেসেজ পাঠাইছে। Hello, can you put down your privacy so I can call you? তো তার এই মেসেজটা আমি বুঝতে পারি নাই। তো এরপরে সে লিখে পাঠাইছে যে সে আমার প্রাইভেসির কারণে ফোন দিতে পারতেছে না। তো তারপরে আমি নিজেই তাকে কল দিলাম। তো কল দেওয়ার পর 1 মিনিট তার সাথে কথা হলো। তো কথা হওয়ার পর আমি তারে বললাম যে আপনি আমাকে এই সাইটটার স্ক্রিনশট পাঠাই দেন একটা, তো আমি দেখি যে সাইটটা কীরকম, কিভাবে কাজ করতে হবে। আমি বলতেছি যে বুঝতেছি না তো, ভালোভাবে বলেন।
তো এরপরে সে আমাকে এই মেসেজটা পাঠাইছে, মানে স্ক্রিনশটটা পাঠাইছে। তো এইখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন। তো এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু একটা মানে ওয়েবসাইটের লিঙ্ক। তো এটা কিন্তু কোনো মানে অ্যাপ লিঙ্ক না। অ্যাপ থাকলে এপিকে বা অ্যাপস থাকতো। তো আপনারা যদি বিশ্বাস না হয় প্লে স্টোরে গিয়ে আপনারা একটা লিঙ্ক বের করে দেখে নিতে পারেন। তো সে কিন্তু আমাকে স্ক্রিনশটটা পাঠাইছে, এইখানে এটা একটা অ্যাপ। তো এটা একটা অ্যাপের পাঠাইছে, মানে স্ক্রিনশট পাঠাইছে। তো এরপর আমাকে যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, তো দেখতে পারতেছেন তাদের সে কথার সাথে কিন্তু মিলল না। তো আমি কিছু না ভাইবা যদি এইখানে একটা ক্লিক করতাম, তাহলে কিন্তু মনে করেন যে সে আমাকে $8 দিল। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার বিনিময়ে একটা রেজিস্ট্রেশন করলাম, সে আমাকে $8 দিল, মানলাম। তো আমি এই $8 নিয়ে হ্যাপি থাকলাম। তো কিছুদিন পরে বা সে আমাকে প্রতিনিয়তই ফলো করতে থাকবে, যে এইখানে আমার ওয়ালেটগুলো চেক করতে থাকবে। তো মানে এইখানে ক্লিক করার পরেই কিন্তু আমার যত ইনফরমেশন, মানে আমার ফোনের যত প্রাইভেসি আছে সেগুলো কিন্তু তার কাছে চলে যাইতো। তো সে কিন্তু প্রতিনিয়ত চেক করতে পারতো, যখন দেখতো যে আমার ওয়ালেটে ভালো পরিমাণ একটা রিওয়ার্ড আছে তখন কিন্তু সে চাইলে নিয়ে যাইতে পারতো। তো এটাই কিন্তু চাল। তো এই চালগুলাতে আপনারা কখনোই পা দিবেন না, এই ফাঁদগুলাতে আপনারা কখনোই পা দিবেন না। তো তারা আমাকে যে একটা স্ক্রিনশট দিছে, মানে তাদের কোনো কথার সাথে কোনো মিল নাই, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। তো এই লিঙ্কগুলাতে আপনারা কখনোই মানে ক্লিক করবেন না। তো এরপরে তারা আমাকে সারাক্ষণ, মানে সে আমাকে সারাক্ষণ মেসেজ করে যে কি অবস্থা, কি করতেছেন, $8 বোনাস, মানে বোনাস নিব আমি, কিন্তু জুলুমটা হচ্ছে তার, সেই আমাকে যেন সেই নিবে আমি দিব সেরকম। তো আপনার মানে মানুষের টাকা কি এত বেশি হয় যে দেওয়ার জন্য পাগলা হয়ে যায়? তো একটু নিচে আসবেন। তো আসার পর আমি বললাম যে আমি কিন্তু বলছি যে আপনার লিঙ্ক এবং কি আপনার মানে স্ক্রিনশট মিলে না। তো তারপরে আমাকে সে আরেকটা লিঙ্ক দিছে। তো দেখতে পারবেন, একটু স্ক্রল করে যদি উপরে আসেন, তো এখানে দেখতে পারবেন যে এই লিঙ্কটা আর এই লিঙ্কটা কিন্তু মিলে না। তো দুইটা কিন্তু দ্বিতীয় লিঙ্ক দিছে। তো আমি লিখছি যে আদার্স লিঙ্ক। তো সে বলছে যে হ্যাঁ এটা মানে লগ ইন করেন। তো ভাই আমি রেজিস্ট্রেশনই করি না, আমি লগ ইন কীভাবে করবো? তো এই প্রতারণাগুলাতে মানে এই প্রতারণাতে আপনারা কখনোই পা দিবেন না। তো এইখানে আপনারা এই লিঙ্কগুলাতে কখনোই ক্লিক করবেন না। তো আপনারা ক্লিক করে যদি কিছু পান, তারপরেও কিন্তু এইখানে আপনার একটা রিস্ক থেকে যায়। তো এই প্রতারণাগুলোতে আপনারা কখনোই পা দিবেন না। তো আমি এবার দেখাবো যে দ্বিতীয় যে ইটা আছে, দ্বিতীয় লেভেলের যে বাটপাররা আছে, তো তাদেরকে আমি দেখাবো। তো আমি একটা অ্যাকাউন্ট করেছি আপনাদের শুধু ভিডিও করে দেখানোর জন্য। তো এই যে এখানে দেখতে পারতেছেন যে XYZ ড্যাশবোর্ড। তো এই যে এই ওয়েবসাইটটা, তো এই ওয়েবসাইটটা দেখতে পারতেছেন। এইখানে আমি অ্যাকাউন্ট করার বিনিময়ে পাইছিলাম $25, এবং কি আমি শুধু এইখানে একটা ক্লিক করছিলাম। এখানে ক্লিক করে একটা সার্ভেতে ক্লিক করার বিনিময়ে আমি পাইছি $10। তাইলে ভাই ভাবেন কি পরিমাণ টাকা দেয় এই ওয়েবসাইটগুলা। তো আপনারা যদি কাজ করেন এখানে ভালো পরিমাণ রিওয়ার্ড পাবেন। তো আপনি আরেকটা জিনিস দেখায় আপনাকে। তো আপনি যদি ইউটিউবে আসেন, তো ইউটিউবে আসার পর এইখানে যদি সার্চ করেন XYZ লিখে যদি সার্চ করেন, তো দেখেন আমি সার্চ করতেছি XYZ অথবা SG ভিডিও। তো এই যে দেখতে পারতেছেন এইখানে অ্যাভেলেবেল ভিডিও। তো ভিডিওগুলাতে ভাই দেখতে পারতেছেন এইখানে কিন্তু 10K 248K। তো এখানে আমি কিন্তু কাউকে টার্গেট করে বলতেছি না। তো মানে এইরকম ভিডিওগুলাতে, মানে এইরকম যেই ভিডিওই ছাড়ুক সেই ভিডিওগুলাতে কিন্তু অ্যাভেলেবেল অনেক পরিমাণে ভিউ আসে। তো কিন্তু ভাই এই টাকা যদি কেউ পান, তো এই ওয়েবসাইটে যদি কেউ মানে ইনকাম করে টাকা টাকা পকেটে নিতে পারেন, তাহলে ভাই প্লিজ প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। তো আমার জানা মতে এই সাইটগুলাতে কেউ মানে টাকা পায় নাই। তো ভাই যদি এই সাইটগুলাতে এত টাকা দিত, তাহলে আমি আর এই কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও করতাম না। তাহলে আমি সারাক্ষণ এই সাইটগুলাতে কাজ করতাম, এবং কি আমি 1 মাসের মধ্যে মিলিয়নিয়ার হয়ে যাইতাম। কি বলেন ভাই? একটা ক্লিক করলে যদি $10 দেয়, ভাই এত টাকা কিন্তু গুগলেরও নাই। গুগল, আলিবাবা, বড় বড় যে কোম্পানিগুলা, ফেসবুক, তো এত টাকা কিন্তু তারাও দিয়ে কোলাইতে পারবে না। তো এই সাইটগুলা একদম ফেক একটা সাইট। তো এই সাইট এবং কি আরেকটা সাইট আছে যে ইউটিউবে যে ভিডিওগুলা দেখাইলাম,
তো এই ভিডিওগুলা ভাই তাদের কোনো দোষ নাই, ভিডিও করতেছে তাদের কোনো দোষ নাই, কারণ তারা হয়তো রেফারের জন্য তারা হয়তো লোভে পড়ে এরকমটা হয়েছে। তো আমি যে এইখানে অ্যাকাউন্ট করি নাই এরকম কিন্তু না, আমি কিন্তু এখানে কাজ করছি। তো কাজ করার পরে সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আপনাদেরকে জানাইতেছি। তো আমার আরেকটা অ্যাকাউন্ট দেখায় আমি যে সেখানে আমার কত ডলার ছিল। তো ভাই আমিও কিন্তু এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, এরকম ভিডিও কিন্তু আমিও দিছি, মানে এরকম এই ওয়েবসাইটটাতে কিন্তু আমিও কাজ করছি, কাজ না করে কিন্তু আপনাদের মাঝে এটা শেয়ার করি নাই। তো এখানে এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এটাতে কাজ করছি, এবং কি আপনারা যদি আপনাদের তাও যদি বিশ্বাস না হয় যে আমি হয়তো কারো মানে অন্য কারো দিয়ে এটা স্ক্রিনশট নিয়ে রাখছি, তো তাহলে আপনারা এক কাজ করতে পারেন, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে এটার একটা মানে ভিডিও আছে, তো একটু নিচে গেলে দেখতে পারবেন যে এটার একটা ভিডিও আছে। তো ভাই এরকম মানে প্রতারণা আপনারা পা দিবেন না। তো মানে এত যদি টাকা দিত তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ ভাই গরিব থাকতো না এত। তো ভাই ছোট ছোট কাজ করেন, ছোট ছোট পেমেন্ট পায়ে সন্তুষ্ট থাকেন, এয়ারড্রপে কাজ করেন। তো এয়ারড্রপে দেখতে পারবেন যে অনেক মানে এয়ারড্রপ চ্যানেল আছে। তো আমি বলি নাই যে আমার এয়ারড্রপ চ্যানেলে আপনাদেরকে জয়েন হতে হবে। তো আপনাদের যেই চ্যানেলটা আপনাদের ভালো লাগে এয়ারড্রপের, তো সেই চ্যানেলগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন। তো আমি যদি আপনাদের মাঝে ভালো সার্ভিস দিয়ে থাকি তো তাহলে আপনারা আমার চ্যানেলটাতে জয়েন হবেন। আদারওয়াইজ আপনারা অন্যরা যার চ্যানেলটা আপনার মনে হয় এয়ারড্রপে কিন্তু একদম রিয়েল টাকা ভাই, কেউ বিশ্বাস করেন আর না করেন কিন্তু এয়ারড্রপে কিন্তু রিয়েলভাবে টাকা পাওয়া যায়। কিন্তু এটা মানে আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে, কাজ না করলে ভাই আপনি একদিন কষ্ট করে দেখতে পারবেন অনেকেই আছে এখন 8 থেকে 10 হাজার টাকা মাসে সারাদিন কষ্ট করে ইনকাম করে। তো আপনাকে কেন একদিনেই 10 লাখ 20 লাখ টাকা দিবে? অবশ্যই ভাই আপনাকে টাকা দিবে না, এই সাইটগুলো একদম ফেক সাইট। তো এইখানে তারা প্রথমত কি করে যে তাদের লাভ কি, তারা যে অ্যাডগুলা নেয় আপনারা সেইখানে ওয়েবসাইটে গিয়ে অ্যাড দেখতেছেন, এবং কি আপনাদের যে মেইলটা দিয়ে আপনারা সেইখানে অ্যাকাউন্ট করতেছেন, তো পরবর্তীতে তারা এই মেইল মার্কেটিংটা মানে অন্য যে কোনো কোম্পানিকে দিয়ে এই মেইলগুলা দিয়ে অনেকগুলা সে টাকা নিতে পারবে, এবং কি তারা সেই মেইলগুলা দিয়ে মেইল মার্কেটিং করবে। তো যারা মেইল মার্কেটিং বোঝেন না তারা একটু দেখে নেবেন যে মেইল মার্কেটিংটা কি। তো মেইলের মাধ্যমে কিন্তু মার্কেটিং করা যায়। তো এইভাবেই কিন্তু আপনারা প্রতারিত হচ্ছেন। তো এই সাইটগুলোতে প্রতারণার কখনোই পা দিবেন না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, একটু হলেও আপনার উপকার হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।